নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরুতেই নজর রাখতে হবে ভাঙড়ের দিকে, কেননা ভাঙড়ের শ্যামনগরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। অভয়াকাণ্ড এবং স্বাস্থ্য দপ্তরে একের পর এক দুর্নীতির প্রতিবাদ। সেই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে এবার মাটি রক্ষা কমিটির সদস্যরা তারা পথে নামেন, বিক্ষোভ দেখায় আর তাদেরকে টেনে হিঁচড়ে সরায় পুলিশ, এমনকি লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। দেখুন সেই ছবি। পুলিশের সঙ্গে তীব্র কথা কাটাকাটি। বচসা থেকে পুলিশ আন্দোলনকারী তুমুল ধস্তাধস্তি। চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে কয়েকজনকে গাড়িতে তুলছে পুলিশ। কোথাও আবার লাঠি উঁচিয়ে তাড়া উর্দিধারীদের। অভয়াকাণ্ড ও স্বাস্থ্যে দুর্নীতির প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযানের আগে এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল ভাঙড়ের শ্যামনগর ও পদ্মপুকুর। বাসগুলো যেমন আসতে দেয়নি এবং কিছু বাস এসছে, সেগুলো নিয়ে আমরা যাব, সর্বোচ্চ দ্বারা আটকানোর চেষ্টা করছি। আমরা একটা অধিকার নিয়ে লড়াই করতে যাচ্ছি। আরজিকর ইস্যুতে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা, পুলিশ নানান জায়গায় আমাদেরকে হেনস্থা করছে, গাড়ি আটকাচ্ছে, বল প্রয়োগ করছে। অভয়াকাণ্ডে জড়িত অনেকেই, তাদের খুঁজে বের করে শাস্তির দাবিতে এদিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি। কিন্তু করুণাময়ীতে আসার আগেই আন্দোলনকারীদের বাস আটকে দেয় পুলিশ। পুলিশি বাধা পেয়ে মাঝপথেই অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। তখনই পুলিশের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। সেখান থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভের মাঝেই আটক করা হয় বেশ কয়েকজনকে। পরে লাঠি উঁচিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অভিক দে অভয়াকাণ্ডের পর যার নাম বারবার সামনে এসেছিল এবং সেই অভিক দেকে সাসপেন্ড করা হয়েছিল, আর এবার সেই অভিক দে এবং তার যে সহযোগীরা ছিল তাদেরকে ফেরানোর দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। এক পক্ষ দাবি করছে অবিলম্বে অভিক ঘনিষ্ঠদেরকে ফেরাতে হবে, আরেক পক্ষ তার প্রতিবাদ করছে। দুপক্ষের বচসা, তাতেই ধুন্ধুমার পরিস্থিতি। ফের উত্তেজনা বর্ধমান মেডিকেল কলেজে, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি। অভয়াকাণ্ডে আন্দোলনে নামা চিকিৎসক পড়ুয়াদের অভিযোগ, সাসপেন্ড থাকা ছাত্রছাত্রী তথা অভিক লবিকে ফিরিয়ে আনতে চাইছে কিছু পড়ুয়া। অভিক লবি বলেও এই মুহূর্তে তারা দাবি করছে না নিজেদের, তারা খালি বলছে যাদের ডিভাইড করা হয়েছে তাদেরকে ফিরিয়ে আনা হোক। এর বাইরে কোনো কথা নয়। কেন ফিরিয়ে আনা হোক, কি বেসিসে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এসে মারপিট, মানে বেশ কয়েকদিন ধরে এটা চলছে যে ওরা মিটিং করছে, তারপর আর কি জুনিয়রদেরকে এসে এটা ওটা বলছে। গতকাল এ নিয়ে দুপক্ষই প্রিন্সিপালকে স্মারকলিপি জমা দেয়। আজ কলেজ কাউন্সিলের বৈঠক ছিল। তার আগে ফের দুপক্ষের বাদানুবাদে কলেজ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন ছাত্রীকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ। কাউন্সিলে ওরা নিজেদের বক্তব্য পেশ করতে আসতেই পারে, কিন্তু যেভাবে ওরা আচরণ করেছে, আমাদের বোনেদেরকে ঠেলে ফেলে দেওয়া নিচে, আমাদের জুনিয়রদের গায়ে হাত দেওয়া, তারা অভিক লবিকে ফেরত আনতে চায় বর্ধমান মেডিকেল কলেজে। বহিরাগত কিছু গুন্ডা এখানে ঢুকিয়ে আমাদের ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলে, শারীরিক নিগ্রহ করে। কলেজ কাউন্সিল মিটিং চলছে, কলেজ কাউন্সিল মিটিং হলে আমরা মিটিংয়ের ভিতরে যাব, আমরা ম্যাডামকে এবং কলেজ কর্তৃপক্ষকে, কলেজ কাউন্সিলকে আমাদের অভিযোগ জানাবো এবং আমরা পুলিশেও জানাবো। অভয়াকাণ্ড শিরোনামে আসার পরই সামনে এসেছিল অভিকদের দাদাগিরি। এবার কি সেই পথেই অভিকের অনুগামীরাও? রিপাবলিক বাংলা। রোগী হয়রানির অভিযোগ, ভাবছেন তো এই অভিযোগ আর নতুন কি? হ্যাঁ, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফের রোগী হয়রানির অভিযোগ। আর রিপাবলিক বাংলা যখন তার সেই রোগীদেরকে নিয়ে যায়, তখন রিপাবলিক বাংলার ক্যামেরা দেখে রীতিমতো
বেশ খানিকটা ভুল বদল করে পাশে থাকার আশ্বাস দেয় এবং তড়িঘড়ি সমস্যা সমাধানের আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই এখানে প্রশ্ন, তাহলে রোগী পরিষেবা পাওয়ার জন্য কি সংবাদ মাধ্যমের আশ্রয় নিতে হবে? দেখুন, আমার হাতে যে কাগজটা রয়েছে এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি রিকুইজিশন কাগজ। এই কাগজ দেখালে তবেই বিনামূল্যে এমআরআই থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে টেস্ট, সেই টেস্টের পরিষেবা মেলে হাসপাতাল থেকে। এখানে থাকার কথা কিন্তু ডাক্তারের স্ট্যাম্প, তবে গিয়েই এই রিকুইজিশন ফর্মটা ভ্যালিড বলে গণ্য করা হবে। কিন্তু এই কাগজে নেই কোনো স্ট্যাম্প, আর যার ফলেই চরম হয়রানির শিকার হতে হচ্ছে এক রোগীর পরিজনকে। খিচুড়ির সমস্যা রয়েছে নাবালকের, কিন্তু রিকুইজিশন স্লিপে স্ট্যাম্প না থাকায় করা যায়নি এমআরআই। ওয়ার্ডে দুবার করে গেলাম, দিদিরা বলছে হবে নি, আমাদের কাছে স্ট্যাম্প নাই। আচ্ছা, তারপরে কোথায় গেছেন? আউটডোরে গেলাম, আউটডোরেও বলছে আমাদের কাছে নাই, ডাক্তারবাবু না এ করলে আমাদের কাছে আর নাই। সুপার অফিসেও কোনো লাভ হয়? কাল থেকে এখনো ডাক্তার, ওই যে কাল দেখে গেছে, এখন পর্যন্ত ডাক্তার রাউন্ডেই ঢুকে। খবর পেয়ে রোগীর মাকে নিয়ে রিপাবলিক বাংলার প্রতিনিধি যান হাসপাতাল সুপারের অফিসে। দিদি আসছি একটু। এই কাগজটা নিয়ে উনি কাল থেকে ঘুরছেন। এরকম একটা নয় দিদি, একাধিক কেস আমরা দেখতে পাচ্ছি এরকম বিষয়। এটা কেন হচ্ছে? আমাকে আগে দেখতে হবে ব্যাপারটা কি ব্যাপার, কি নিয়ে না নিয়ে আমি কি করে আপনার সাথে, আগে আমাকে ওনার সাথে কথা বলতে হবে। আপনি আগে এখানে এসেছিলেন? আমি এখানে আসিনি, ওখানে এলাম। ওই কি বললো ওখান থেকে? ওখান থেকে বললো ওখানে হবে নি, ওই তো ওই কথা বলুন। ঠিক আছে, কথা বলুন। চাপে পড়ে দ্রুত সমস্যার আশ্বাস দেন অ্যাসিস্ট্যান্ট সুপার। আমরা রোগীকে নিয়ে আসছি, আপনার কাছে আসা সম্ভব হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে তো আসতেই পাচ্ছেন। একেবারে না দাদা, আমরা অলওয়েজ আমাদের এখানে দরজা খোলা। সমাধান হবে ম্যাম? অফকোর্স হবে, কেন হবে না? আমরা আছি, আমরা এর সমাধান দেখেই যাব। অফকোর্স। শুধু একজন রোগী নয়, গোয়ালতোড় থেকে আসা আরেক রোগীও পড়েছেন সমস্যায়। এই রোগীর দেখা যাচ্ছে যে এখানে আরও একটি রিকুইজিশন ফর্ম, এখানে ডাক্তারের নামও রয়েছে স্ট্যাম্পও, কিন্তু তারপরেও রোগীকে কিন্তু কোনোভাবেই টেস্ট করানো যায়নি। স্ট্যাম্পটার গোলমাল আছে, এই স্ট্যাম্পের গোলমাল? হ্যাঁ, স্ট্যাম্পের গোলমাল। এবার তাহলে এইটাকে নিয়ে আপনি কতক্ষণ ধরে ঘুরছেন? সকাল থেকে ঘুরছি। আমি এটা করাবো বলে এসেছি বাড়ি থেকে, এটা যদি না হয় গোয়ালতোড় থেকে নিয়ে এসেছি, আবার গোয়ালতোড়কে ফেরত নিয়ে যেতে। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনের অভিযোগে প্রসূতি মৃত্যুতে তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে। তারপরেও একের পর এক অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না, আজও ভাঙবে কি, নাকি শীত ঘুমেই থাকবে হাসপাতাল কর্তৃপক্ষ? গ্রাউন্ড জিরো থেকে সেই প্রশ্নই রাখলাম আমি। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।